জালনা ইলাইকুম নূরুম মুবিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবী তোমাদেরকে নেতা বানায় দিলাম, আমার হাবিবকে রাসূল রূপে দিয়ে দিলাম, আর তার কাছে কি দিলাম? কোরআন কারীম দিয়ে দিলাম। সুতরাং তোমাদের গাইডলাইন হলো কোরআন, আর তোমাদের গাইডলাইনার হলেন আমার হাবিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তাকে তখন কবরে তখন দেওয়া হবে, তার জন্য জান্নাতের বাড়ি সুন্দর করে সুসজ্জিত হয়ে যাবে। কারণ পৃথিবীতে সে নামাজ পড়েছিল। পক্ষান্তরে যেই বান্দাটি নামাজ নাই, কালাম নাই, ইসলামী মাহফিলে আসে নাই, দল ত্যাগ করেছে, আল্লাহ তাআলা মৃত্যুর সময় তাকে সুন্দর দোজখী আযাবের ফেরেশতা জাহান্নাম থেকে পাঠিয়ে দেবেন। আযাবের ফেরেশতা পাঠানো হবে, তাকে জাহান্নাম দেখানো হবে। হযরত জিবরাইল আলাইহিস সালাম আর তখন আল্লাহর আদেশে প্রধান ফেরেশতা আজরাইলকে পাঠিয়ে দিবেন আল্লাহর তরফ থেকে। তিনি এমন টেনে হিঁচড়ে জানটা কবজ করবেন, আর জানটা হলো কবজ করে তার যে রূহটা অনেক দুর্গন্ধ হবে, আসমানে নিয়ে যেতে পারবে না। সবাই আসমানে ফেরেশতা বলবেন তার রূহটা অনেক দুর্গন্ধ। আল্লাহ বলবেন ফেলে দাও, ফেলে দাও। তাকে 6 দিন এন্ট্রি দেওয়ার করে আনা হবে। কবর থেকে সেই 3টা কোশ্চেন করা হবে, কবরে উত্তর দিতে পারবে না, তাকে জাহান্নামের বাড়ি আপনার তাকে কবরটা সাজানো হবে। সুতরাং আমার বন্ধুগণ, ভাইরা আমার, আরেকটি হাদিস বলে আমি শেষ করছি। আমার স্নেহাস্পদ হৃদয় এসেছে, আমরা বলে আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। ও কিন্তু আমি দেখি অনেক দূর চলে যাচ্ছে, আলহামদুলিল্লাহ। সে বগুড়া সারদপুর মাহফিল করতে যায়, বলেন আমিন। ওকে আল্লাহ তাআলা কবুল করুন, যোগ্য পিতার যোগ্য সন্তান করে, ঠিক না বেটি? দিনের কাজ করছে, কিন্তু আল্লাহ তো এই রেদনকে যেন হায়াতে তৈবা দান করবেন, আমিন। আমার বন্ধুগণ আমার, আর ছোট্ট একটি হাদিস বলছি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা। নবী আমার সোনার জবান দিয়ে বলেন, মানুষ যখন মারা যায়, কবরে যখন রেখে আসে, আমি সোনার জবান দিয়ে বলছি, আমার সাহাবারা জানিয়ে দাও, জানিয়ে দাও, ওই কবরবাসী কে যখন দেখে মানুষেরা চলে আসে, কবরবাসী কিন্তু তার পায়ের আওয়াজ পরিমাণ শুনতে পায়। জোরে বলেন সুবহানাল্লাহ। জমিনের বুকে যখন তারা মারা যায়, তাকে কবরে নামানো হয়, যখন চলে আসে, কবরে নামানোর সাথে সাথে সে যদি নেককার বান্দা হয়, তাহলে সে যদি নামাজ পড়ে, নামাজটা মাথার সামনে আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজটা মাথার সামনে এসে বলবে, না না, একে আযাব দেওয়া যাবে না। রোজাটা তার ডানে থাকবে, যাকাতটা বামে থাকবে। কথা সংকেত অনেক বড় হাদিস। এরপরে বন্ধুগণ, আমরা পৃথিবীর বুকে যারা দান খয়রাত করবে, মসজিদে যারা দান করবেন, তারা সেই দানগুলো তার আপনার পায়ের কাছ থেকে বাধা দিবে, আর বলবে না না, আযাব দেওয়া যাবে না। সুতরাং এটা হলো মসজিদে যাচ্ছে, আপনি বেশি বেশি দান করবেন, কথা ঠিক না বেটি? আসুন আমরা মসজিদ দান করে জান্নাতবাসী হই। আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।